দেখ রাধা, তুই বারবার শ্বশুর ঘর থেকে চলে এসিস কেন? আমি গরিব মানুষ। হ্যাঁ, আরো লোক কি ভাববে বল দেখি সবসময়। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি। সব কিছু মানিয়ে নিয়ে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। মানিয়ে নিয়ে দেখ, তুই সুখে থাকবি। তুমি যতই বোঝাও বাবা, আমি আর ওই বাড়ি ফিরবো না। প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়া, অভাব, খোঁটা দেওয়া। আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? আমি আর ওই বাড়িতে ফিরে যাবই না। ঝড় কিন্তু মাঝে মধ্যেই আসে। ঝড় এলে কি সব গাছ কি ভেঙে পড়ে? ঝড়েতে কিছু কিছু গাছ ভেঙেও পড়ে, আস্তে আস্তে আবার ঠিক সোজা হয়ে উঠেও পড়ে। একটা কথা মনে রাখবি, আমাদের জীবনেও ঝড় ঝাপটা আসে। সব কিছু মানিয়ে নিয়ে ওটাই হচ্ছে সংসার। হাসি, কান্না, দুঃখ সব কিছু নিয়ে সে সংসার। আমরা গরিব মানুষ, একটু মাথা ঠান্ডা করে সহ্য কর। কিন্তু বাবা, সংসার কি শুধু সহ্য করার নাম? আমি কি সারা জীবন অভাবের দোষ শুনবো? আমি ওই বাড়িতে আর ফিরে যাবই না। আমি এখানেই থাকবো। একটা কথা মনে রাখবি, এই বাড়িটা হলো তোর জন্মের, আর ওই বাড়িটা হলো তোর সারা জীবনের। তাহলে আমি কি এইখানে এসে তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম? এমন কথা কেন বলছিস তুই? শোন, আমি গরিব বাবা হতে পারি, মেয়েকে আমি কখনো বোঝা ভাবিনি। তুই চাইলে সারা জীবন তুই এইখানেই থাকবি, কিন্তু পালিয়ে এলে সমস্যা শেষ হয় না। নিজে মদ খেয়ে এসে আমাকে মারধর করবে, অশান্তি করবে, ওটা কি আমি মেনে নেব? আর কিছু বলতে গেলেই শ্বশুর শাশুড়ি আমাকে দোষ দিচ্ছে। নিজের ছেলের দোষ দেখছে না, সব দোষ আমার। দিন রাত আমি কি সব সহ্য করব? সংসার মানে দুজনের লড়াই একসাথে। একজন পড়ে গেলে আর একজন হাত বাড়ায়। আজকে কাজ নেই, কালকে আবার হবে। একটা কথা মনে রাখবি, আমাদের জীবনে প্রভাব আসবে আর যাবে, কিন্তু সংসার ভেঙে গেলে আর জোড়া লাগবে না। জানিস, স্বামী স্ত্রী একের অপরের শক্তি। বাবা, আমি তোমার সব কথা মানলাম, কিন্তু ও যদি না বদলায়? তাহলে বুঝাবি, কথা বলবি। কিন্তু বাবা, আমি কি আত্মসম্মান হারিয়ে বাঁচবো? ঝগড়া নয়, সমাধান খুঁজবি। সংসার মানে মানিয়ে নেওয়া। কিন্তু তার মানে কি অন্যায়, অত্যাচার সবকিছু সহ্য করব? বাবা, আমি সম্মান নিয়ে বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। আমি চাই তুই মাথা উঁচু করে বাঁচ। একটা কথা মনে রাখবি, সংসার মানে আগুন, কিন্তু সেই আগুনেতে ভাত রান্না হয়। ধৈর্য আর ভালোবাসাতে প্রভাব হার মানে। বাবার কথা শুনে আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাব। মেয়েরা বোঝা নয়, তারা সংসারের শক্তি। আজ বুঝতে পারলাম, বোঝাপড়া আর সম্মানে গড়ে ওঠে সুখের সংসার।